আল্লাহ পাক কয় জান্নাতের ভিতরে কি রাখছি বান্দা জানোনি? এমন দৃশ্য, এমন আরাম তোমার চোখ জীবনে কোনোদিন দেখে নাই। চাও তুই বল, কেন তুই আমার এত ডাকতেছ? তখন কইব মালিক, আমি তো আমার পাপের শাস্তি পাইতেছি, আমি তো আমার শাস্তি ভোগ করতেছি, কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম বড় রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ তুমি অতি দয়ালু, কিন্তু আমি দয়ার তো কিছু পাই নাই। আমাকে এই জায়গা থেকে না রাইখা যদি জাহান্নামের উপরে দরজার কিনারা একটু রেখে দিতা। আল্লাহ তুমি তো রহমান, জাহান্নামের নিচ থেকে উঠাইয়া যদি দরজার কিনারায় রেখে দিতা। আল্লাহ পাক কই ঠিক আছে, আমি তোর কথা মতো তোর কিনারেই রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওই মালিক ওয়াদা করলাম, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক তার দয়া কইরা জাহান্নামের উপরে দরজার কিনারায় এনে রেখে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া আবারও ডাক শুরু করে দিল। এইবার আল্লাহ কয় বান্দা আবার কেন ডাক দিলি? কি হয়েছে তোর? আবার কেন ডাক দিলি? কয় মালিক একটা কথা বলবো। আল্লাহ বলে কি কথা বল? কয় আল্লাহ আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা হলো জাহান্নামের দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও দরজার কিনারা। আমাকে দরজার এই কিনারায় না রাইখা যদি ওই কিনারায় রেখে দিতা, তুমি তো রহমান। বলুন তো দরজার এই পাশ আর ওই পাশ বেশ কম আসেনি না নাই? এই কথা কয় না আল্লাহ আমাকে জাহান্নামের বাহিরে দিয়া দাও, এই কথা ডাইরেক্ট কয় না। না কয়া কয় কি দরজার এই পাশে রাখা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। এই পাশে না রেখা ওই পাশে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন বান্দা তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না, তুই না বলেছিলে আর কিছু চাইবি না। তখন কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয় বান্দা যা, আমি তোরে দয়া করলাম, দরজার ওই পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে তারে আনা হলো, দূরে তাকায় দেখে জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেটটা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় বান্দা আবার কেন ডাক দিলি? কেমন বুদ্ধি করে কথা কয় শুনে। কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। অতএব এই জায়গায় রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই কথা বুঝেননি আপনি? আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামও না, জান্নাতও না। এখানে রাখা যে কথা, গেটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না? কয় মালিক আর কিছু চাইবো না, জান্নাতের গেটের পাশে যদি একটু রেখে দাও, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ কয় বান্দা যা, আমার রহমান নামের খাতিরে তোরে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম। ওয়াদা কর আর কিছু চাইবি না? কয় না গো মালিক আর কিছু চাইবো না। কিন্তু জান্নাতের গেটের পাশে যাওয়ার পর এইবার সে শুধু জান্নাতের ভিতরে কি আছে দেখতে তার মন চায়। এই জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখলেন দেখতে মন চায়, কিন্তু দেখবে কি কইরা? গেট তো লাগানো। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে একটু দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মানসা আল্লাহ তারে একটু দেখাবেন, এজন্য আল্লাহ পাক গেটটারে অল্প এক পলকের জন্য ফাঁক করে দিলেন। একটা পলকের জন্য জান্নাতের ভিতরে নজর। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা
আলা কলবি বাশার। আল্লাহ পাক কয় জান্নাতের ভিতরে কি রাখছি বান্দা জানোনি? এমন দৃশ্য, এমন আরাম তোমার চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এমন আরাম তোমার কান কোনোদিন শুনে নাই, এমন আরাম তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এমন দৃশ্য জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, এমন আরামের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এই লোকটা এক পলকের জন্য শুধু জান্নাতের ভিতরে তার নজর, সাথে সাথে আবার আল্লাহ গেটটা লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে আবার গেট লেগে গেল, নজর গেল শুধুমাত্র এক পলক। আবার আল্লাহকে ডাক শুরু করে দিল, পাগলের মতো আল্লাহকে ডাক শুরু করে দিল। ইয়া হান্নান ইয়া মান্নান ডাকতে শুরু করলো। আল্লাহ আবার কয় বান্দা কি হয়েছে এবার? তুই তো বলেছিলি আর কিছু চাইবি না, আবার তুই কি চাইতে চাও একটু কও। ওই মালিক জান্নাত আমারে দিয়া দাও, এই কথা আমি বলবো না, কারণ আমার আমল নাই, এই সাহস আমার নাই। আমি কেমনে কই আমারে জান্নাত তুমি দিয়া দাও? কিন্তু কি দেখাইছো? আল্লাহু আকবার। দেখি নাই ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখি নাই ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও। আমি জান্নাতে থাকবো না, শুধু দেখবো আর বের হয়ে আসবো, শুধু দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহ এতটুকু সুযোগ আমাকে দাও। আল্লাহ পাক কয় বান্দা এবার তুই কয়বার ওয়াদা করলা? কতবার তুমি ওয়াদা করেছো? কতবার ওয়াদা ভঙ্গ করেছো? ও মালিক আর কিছু বলবো না, শুধু একটু সুযোগ দাও, ভিতরে ঢুকবো, দেখা আবার বের হয়ে আসবো, থাকবো না, দেরি করবো না, লেট করবো না। আল্লাহ কয় এই কথাটা তুই রাখবি নি, এই ওয়াদা তোর ঠিক থাকবে নি, 100% ঠিক থাকবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে, যা কথাটা যেন মনে থাকে, ওয়াদাটা যেন মনে থাকে। জান্নাতের গেটটা আল্লাহ পাক খুলে দেবেন। এইবার মায়ার হৃদয়ের নবী বলেন, এই লোকটা যখন জান্নাতের গেট খোলা দেখলো, এমন ভাবে একটা দৌড়, এমন দৌড় দিছে, দেখা দেখি বা খালি ভিতরে ঢুকে। তার উদ্দেশ্য হলো বের হতেও যেন সময় লাগে। দেখবো আসার পথে, যাওয়ার পথে যতদূর ঢুকতে পারি, এমন দৌড় দিছে আর থামে না, থামে না। আল্লাহ পাক ধমক দিয়া কয় এ বান্দা থাম। আল্লাহ ধমক দিয়া কয় থাম। ধমক খাওয়া মাত্রই থামছে। আল্লাহ বলে এমন কি কথা ছিল নাকি? তোর কথা ছিল তুই দেখেই বের হয়ে আসবি, এখন তো দেখোই না, খালি ভিতরে ঢুকো, ঘটনা কি? বের হও তাড়াতাড়ি। কয় মালিক আমাকে বুঝি তুমি জান্নাত থেকে বের করে দিবা গো? আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহকে বলতেছে আল্লাহর নাকি ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি কইলি? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি। আমি কখন ওয়াদা করলাম? ওয়াদাই তো আমি করি নাই, ভাঙবো কোত্থেকে? তুই তো ওয়াদা করে করে শুধু ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম? কয় না, আমাকে যদি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ বলে কি সেই ওয়াদা? কয় আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো, যাকে তুমি জান্নাতে একবার দিবা আর বের করবা না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদাওন্দে ইয়ামিনি তো খুদাওন্দে ইয়াসারি, তো খুদাওন্দে জমিনি তো খুদাওন্দে সমাই, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई। बड़ी अज चोंच राई, बड़ी अज सूरत रंगी, बड़ी अज इज़्ज़त नियाज़ी, बड़ी अज बेमुमीदी, बड़ी अज खुर्दन अखुफ्तन, बड़ी अज तहमत मर्दन, बड़ी अदबी उम्मीदी, बड़ी अदरंज बलाई। अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलामीन कहे बंदा अल्लाह का कुदरती मुस्की हाসি দিয়ে দিছে, তার কথা শুই না।
আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বান্দা চালাকিটা কম করলি না, চালাকি কইরা কইরা ঢুকলি, এখন আবার আমারে তুমি কও আমি ওয়াদা ভাঙছি, ঠিক আছে না ওয়াদা তুমি যা শুনেছো ঠিক শুনেছো, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না, আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ কয় ওয়াদা ভঙ্গ আমি করি না, ঠিক শুনেছো, যারে জান্নাতে ঢুকাই আর বের করি না, জাহান্নামীকে জান্নাতে দেই কিন্তু কোন জান্নাতীকে আর জাহান্নামে দেই না। এই ওয়াদা আমার ঠিক, ঠিক আছে বান্দা তুমি যা শুনেছো ঠিক শুনেছো, যাও আমি আমার ওয়াদা অনুযায়ী তুমি যখন জান্নাতে কোনো না কোনো সুরতে চালাকি করে হোক আর বুদ্ধি করে হোক ঢুকেই পড়ছো, আর তোমাকে বের করব না। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গাটাতে আল্লাহ পাক নিজে হাসছে, তার কথা শুই না আল্লাহ নিজে হাসছেন, জিব্রাইল আমিন হাসছেন। জিব্রাইল যখন আমার নবীকে এই ঘটনা শোনান, নবীজি নিজেও হাসছেন। নবী যখন এই হাদিস সাহাবীদেরকে শোনান, সাহাবায়ে কেরাম নিজেরাও তখন এই জায়গায় হাসছেন। সাহাবায়ে কেরাম যখন তাবিঈনকে শোনান, তারাও এই জায়গায় এসে হাসছেন। তাবিঈন তবে তাবিঈনকে শোনান, তারাও এই জায়গায় হাসছেন। এই পর্যন্ত আমাদের উস্তাদগণ যখন এই হাদিস শোনান, উস্তাদও হাসেন, ছাত্রও হাসে। আমি এই মুহূর্তে আপনাদেরকে শোনাইলাম, আমিও হাসলাম, মুস্কি হাসি, আপনারাও হাসলেন। তাহলে এই হাসিটার সিলসিলা আমার আপনার থেকে আল্লাহ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ, জোরে নবী যখন সাহাবীদেরকে শোনান, নবীজি হাসেন। সাহাবীরা কয় নবী গো আপনি হাসলেন কেন? নবীজি বলে আমি হাসলাম কেন এটা প্রশ্ন করে লাভ নাই। জিব্রাইল যখন আমারে শোনায়, আমি দেখি জিব্রাইল নিজেও তার কথা শুনে হাসে। আমি জিব্রাইলকে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি কেন হাসো? জিব্রাইল কয় নবী গো আমাকে জিগায় লাভ নাই, আল্লাহ নিজেও হাসছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। এমন একটা হাসির হাদিস যে হাদিসটা আল্লাহ পর্যন্ত এর সিলসিলা রয়েছে। এই জায়গায় যদি কেউ হাসে তাহলে আমার নবীর সুন্নতের উপরে একটা আমল হয়। কিসের উপরে আমল হয়? সুন্নতের উপরে আমল হয়। এইবার দেখা গেল আল্লাহ যখন কইছে যাও দিয়া দিলাম জান্নাত, হে জান্নাত পাই আর কোন হুঁশ নাই, কোন দিকে যাইব, কত খুশি। এক জায়গায় গিয়া বসে, আরেকজনে এসে তুইলা দেয়, মিয়া উঠো 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 উঠো। কেন কি হয়েছে? কইটা আমার জান্নাত। কার জায়গায় তুমি বইছো? ইস্তেমার মাঠে যদি আপনি পরে যান জায়গা পাবেননি, হ্যাঁ গেলে পরে যদি আপনি একটা উগলা ফালাইলি একজনে কইব মিয়া বাড়ি কই, কইবেন কুমিল্লা, দুধ নিয়ে এটা সিলেট, কইব এটা সিলেট, কইব এটা চিটাগাং, কইব এটা নোয়াখালী, কুমিল্লা ওই দিকে যাও। এভাবে আপনি জায়গা না পাইতে পাইতে ওই এয়ারপোর্টের দ্বারা বইতে হইব, ঠিক না? হে তো সবার পরে ঢুকছে, এই লোকই সর্বশেষ জান্নাতি, তারপরে আল্লাহ তারে কাউরে জান্নাতে ঢুকবে না। তাহলে সবাই তো তার আগে ঢুকে গেছে, এখন জায়গা পাবে কই? বইতে গেলে কইমে উঠো উঠো, কার জায়গায় বইছো? কোমালি জান্নাত তো দিছো কিন্তু জায়গা কই? আল্লাহ পাক বলবে তুমি কি তোমার জান্নাত পাও না? কয় না, কেউ তো জায়গা দেয় না। আল্লাহ বলবে সামনের দিকে আগাও। বান্দা তুমি বুঝি জায়গা পাও না, যদিও তুমি সর্বশেষ জান্নাতে ঢুকছো, আমি আল্লাহ তো আগেই ফয়সালা করে রাখছি তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু ফার্স্ট চান্সে না। এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে তোমাকে জান্নাতে আনবো, কারণ তোমার অন্তরের ভিতরে ঈমান, দৌলতে ঈমান ছিল। যাও বান্দা যাও, সামনের দিকে আগাও, তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত রিজার্ভ রেখেছি, যেই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। সামনের দিকে বান্দা আগা 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 সে তার জান্নাত পেয়ে গেল। বিশাল একটা গেট, গেটের মধ্যে তার নাম লেখা, আল্লাহু আকবার জোরে বলেন, তার নাম লেখা গেটে। গেটের কাছে যায় দাঁড়ানো মাত্র অটো গেটটা খুলে যাবে, তাকায় দেখবে সারি বান্দা হুর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ জোরে করে, ফুলের মালা নিয়ে তারা দাঁড়ানো, গান গেয়ে গেয়ে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে।
গান গেয়ে গেয়ে তোমাকে জান্নাতের ভিতরে ঢোকাবে। এত সুন্দর 70 জন নিম্ন 70 জন হোর তোমার স্ত্রী, এত সুন্দর বিকাল বেলা বের হয়েছে, বিবিদের সাথে পরিচয় পর্ব হলো। সংক্ষেপে বলে ফেলি, তার বিভিন্ন রকমের ফল ফুল শরবত তার খাওয়ানো হলো, পরিচয় পর্ব হলো, আনন্দ ফুর্তি হলো। বিকালে কয় আমার জান্নাতটা একটা ঘুরে দেখি, আল্লাহ আমাকে কি দিলেন না দিলেন। বিকালে বের হয়েছে জান্নাত দেখার জন্য, দেখতে দেখতে তার সময় পার হয়ে যাইতেছে। লেকের পারে যায় বসছে, এত সুন্দর পানি, পানির নিচে মাছ। কোন মাছের রং হলো সোনালী কালারের, কোনটার রং হলো রূপালী কালারের। বসে বসে কয় এত সুন্দর যদি মাছ হয়, দেখতে যদি এত সুন্দর, খাইতে না জানি কত মজা। সাথে সাথে মাছের জবান খুলে যাবে, মাছ ডাক দিয়া বলবে আতাশটা কি, তুমি কি আমাকে খাইতে চাও? জান্নাতি কইব আশতাকি, হতরে খাইতে চাই। মাছ কইব মাশউইয়ান আও মাতবুখান, ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? এ যুবক, দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ, ধরে তো আবার সুইটা যায়, কিন্তু জান্নাতের মাছে আওয়াজ দেয়া কইব আমারে খাইতে চাওনি? যদি তুমি কও হ খাইতে চাই, মাছে কইব ভুনা খাইবা নাকি ভাজা খাইবা? জান্নাতি কইব তোরে ভুনাও খাইমু ভাজাও খাইমু, দুনোভাবেই দেখবো টেস্ট কত, কোনটাতে মজা। ভাজা হয়ে একবার সামনে হাজির, কাটাগুলি ফালাই দিবে, আবার মাছ হয়ে ভুনা হয়ে হাজির হবে। দুনোভাবেই টেস্ট করবে, এত মজা এত মজা। জান্নাতে সব কিছু রাখলেন আল্লাহ আসল, দুনিয়ার সব হলো নকল। জান্নাতে দুনিয়া আমরা যা খাইতেছি সব আল্লাহ জান্নাতেও দিবে, কিন্তু স্বাদ আসল স্বাদ হলো জান্নাতে। দুনিয়ায় আল্লাহ নকল স্বাদ দিছে। ইলিশ মাছ আপনারা খান, আমাগো সিলেটের মানুষের চেয়ে আপনারা সহজে পান, কিন্তু ইলিশের স্বাদ দুনিয়া যেটা নকল, আল্লাহ জান্নাতে যে ইলিশ খাওয়াবে সেটা হবে আসল। এমন যত যা কিছু আছে, যত ফল ফ্রুট আছে, সব কিছু ল্যাংরাম খাইতেছেন, দুনিয়াতে ল্যাংরা খাইছেন আর হিমসাগর খাইছেন, এটা একবারে নকলটা। আর আসল ল্যাংরামের স্বাদ আল্লাহ জান্নাতে খাওয়াইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা সুন্দরী রূপসী মেয়ে তার কাঁধে হাত দিবে, দেখকেই কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তুমি কি? তখন কইব আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়া, আমি তোমার প্রেমিকা। দুনিয়াতে কত প্রেমিকায় অফার দিছে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে, এই লাইনেই গেলাম না। আর তুমি এখানে আমার প্রেমিকা প্রেমিকা করো, তাড়াতাড়ি ভাগো, আমি এই লাইনেই নাই। কইব না আমি তোমার হালাল প্রেমিকা। খুবইটা আবার কোনটা? আমার হালাল প্রেমিকা তো 70 জন ঘরে তুই আইছি, 70 জন হুর আমি তুই আইছি, রেখে আসছি, এদের সাথে তো চেহারা মিলে না। তখনই ওই জান্নাতি হুরটা কইব ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর গোলাম, তুমি তো একসময় দুনিয়ায় চলতে সুন্দরী সুন্দরী অফার দিত, তুমি সেই অফারে কান দিতে না। আল্লাহর ভয় তুমি অন্তরে রাখতে কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো, সেখানেও তুমি সুযোগ পেয়েছো আনন্দ ফুর্তি করার। কত যুবক আনন্দ করেছে, কত যুবতী আনন্দ করেছে, তুমি করো নাই আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল। একা একা বসে বসে আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো, সুবহানাল্লাহর জিকির তুমি করছো। ওই দিনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে আমার এই বান্দা যখন জান্নাতের লেকের পারে বসবে, দুনিয়াতে বসছিল একা, জান্নাতে তার পাশে আমি তার জোড়া বানায় দিব। তুমি কি কোরআনে পড়ো নাই ওয়ালাদাইনা মাজিদ? তুমি কি কোরআনে পড়ো নাই আল্লাহ জান্নাতে যা দিবার তো দিবেই, মাঝে মাঝে অতিরিক্ত দিবে। কহ তা তো করেছি, কই আমি হলাম অতিরিক্ত। সুবহানাল্লাহ জোরে কর। এমন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। গুনাহ করলে না গুনাহ ছাড়লে, নামাজ ছাইরা